এভরিওয়ান, সকাল সকাল আমার এই পার্সেলসগুলো এসছে। এই পার্সেলগুলো কী কী আছে তোমাদের দেখা। এটার মধ্যে আছে বেসিক্যালি ভ্যাকিউম ব্যাগস ট্রাভেলিংয়ের জন্য। এটার মধ্যে আরেকটা সেট আছে লাগেজ কভার। আর এইটা আছে হচ্ছে আমার নতুন একটা লাগেজ। এটা সাফারি যেরকম গ্রে, এটা আছে একটা ইয়েলো কালারের। সো এগুলোকে এখন আমরা আনবক্সিং করবো। এই হচ্ছে লাগেজের কভার, এত ভালো কালারটা, ভীষণ সুন্দর কালারটা, পুরো লাইম ইয়েলো কালার। ডিজাইনটা তো মারাত্মক ডিজাইন, খুব সুন্দর। তো আমরা এখন জানোই আজকে 28 তারিখ, আজকে পাহাড়ে বেরোচ্ছি আমরা ট্রেন রাতে। তো এখন আমার লাগেজ এলো। সো গাইজ আমরা এখন প্যাকিং করছি, ভীষণ জোর প্যাকিং চলছে আমাদের। আর তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে কি জামা কাপড়গুলো নিচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাই। একটু পরে আমরা স্নান করে রেডি হবো, বিকজ আমরা এখান থেকে 3টা সাড়ে 3টার মধ্যে বেরিয়ে যাবো। 4:30টার সময় আমাদের হাবড়া লোকাল, আফটার দ্যাট শিয়ালদায় নেমে আমাদের 7:30টার সময় হচ্ছে উত্তরবঙ্গ ট্রেন। বড় কথা ট্রেন ক্যান্সেল কালকে, তারপর আজকে একটু আগে বেরো। দেখো এটা হচ্ছে ভ্যাকিউম ব্যাগ, প্রচুর বড়, এটা লার্জ সাইজ। অনেক জামা ধরেছে, আমি আরো ঢোকাতে ভুলেও গেছি, তাই আমি আর খুলছি না। এরকম ভ্যাকিউম ব্যাগের মধ্যে নিলে না একবারে অনেকটা জিনিস ধরে যায়। আমার এই সাইডটা তো পুরো ফাঁকা, জাস্ট একটা ব্যাগ আর এই ভ্যাকিউমের এই জিনিসটা, বাথরুম আর জুতো মোজা এগুলো নিয়েছি, আরও টুকটাক ঢোকাবো। আর এইটার কভারগুলো সব বার করে সেট করবো, মোটামুটি গোছ গাছ করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি ফাইনাল প্যাকিং। আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চটা হালকাই রেখেছি, বাট কালকে আমার পার্সেল মাছের এটা করেছিল, খাওয়া হয়নি। এত কাজের প্রেসার, ঘুরতে যাচ্ছি, এখনো কাজ করে যাচ্ছি আমরা, কি বলবো। আর সবাই ফোন করছে দোকান খোলা কিনা, আমার দোকান বন্ধ হচ্ছে 2 তারিখের পর। মানে 3 তারিখ থেকে এখানে আমরা রেগুলারলি যেরকম দোকানে যাই সেরকমই দোকানে আমরা যাওয়া আসা করবো। সো আমরা খাবো, এখন খেয়ে নিচ্ছি। এখন মেডিসিনস ছিল আমার, যেহেতু তোমরা জানো অনেকে যারা আমার ব্লগ দিচ্ছে আমার মাঝে অ্যাক্সিডেন্ট হলো, তো ওই মেডিসিনস এখনো চলছে, ওইগুলোই খাচ্ছি। আর এখন একটু পর খেয়ে আর স্নান করে মানে সব পছন্দ হয়ে গেছে। আর সত্যি বলতে না, দার্জিলিং বা নর্থবেঙ্গল এত যাই, ইট ফিলস লাইক যে আমরা তো যেয়েছি, মানে গেছি, মানে খুব মানে হ্যাঁ এত কিছু জাস্ট বেসিক কিছু আমরা স্টাফ নিই, তাতেই হয়ে যায়। দেখো পুরো ফাঁকা ট্রলি আছে, এটার মধ্যে সব ঢুকে গেছে চিপসে, সব ঢুকে গেছে, পুরো ফাঁকা ট্রলি। না আরেকটা লোকের যাওয়া হয়ে যাবে এখানে। বল আমরা কোথায় যাচ্ছি? আর গ্যাংটক না বললি দিস। আর এইগুলো কিন্তু আমরা কিনেছি, এই প্লাস্টিক ব্যাগ, তোমাদেরকে পরেটা দেখাচ্ছি একসঙ্গে সকলে যখন সেট করবো। তো চলো এবার আটকে দিই ব্যাগটাকে। জানো তো বাড়িতে ব্লগ করা খুব ডিফিকাল্ট, মানে কিছু না কিছু উল্টো পাল্টা বলো। সাবস্ক্রাইব গাইস, আমার একটা চ্যানেল আছে স্বর্ণজ লাইফ, আই থিংক ভিডিও চ্যানেল, বাট ফেসবুকে আমার না স্বর্ণলতা মজুমদার, ওখানে ব্লগ ছাড়ছি, প্লিজ একটু দেখো। সো আমি ফাইনালি অনেকবার ব্লগ করছি, তার মেন রিজন আমি একটা নতুন ফোন দিয়ে করছি। আমার আইফোনে আর ব্লগ করছি না, এটা OnePlus এর ফোন, ভীষণ ভালো। সো এইবার থেকে তুমি ব্লগ পাবে। ভেরি এক্সাইটেড, এখন দাঁত মাজবো। ক্লান্ত লাগছে, বা সেই সকাল ভোরবেলা 6টার সময় উঠেছি, সেই থেকে কন্টিনিউ চলছে। এটা হচ্ছে মার আউটফিট, হাফ জ্যাকেট, প্লাজো অ্যান্ড বুট। হাফ জ্যাকেটটা মিন্ত্রার থেকে, অ্যান্ড প্লাজোটা আমার ফ্রেন্ড পাইলি ওর মায়ের থেকে। লাগে যেখানে বাবা মাকে দেখা যাচ্ছে না অন্ধকারে। সো আমরা পুরো রেডি, এবার বেরিয়ে যাবো, স্টেশনে যাবো, হাবড়া স্টেশন। হাবড়া স্টেশনে দাদা আর মামার মেয়ে, মানে ওখানে ও আসছে। সো ওরাও আমাদের সঙ্গে ট্রিপে যাচ্ছে, বিকজ এই ট্রিপটা অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল আমাদের গ্র্যান্ড প্যারেন্টসের জন্য, যে পাহাড়ে নিয়ে যাবো, যেহেতু হাঁটাচলা করতে পারে না, পরবর্তীকালে যদি না যেতে পারে। বাট তার মধ্যেই আমাদের লাইফে একটা ট্র্যাজিক ঘটনা ঘটে গেছিলো, যে নিনি চলে গেছে আমাদেরকে ছেড়ে। সো নিনিকে নিয়ে তো পাহাড়ে যেতে পারছি না ঠিকই, কিন্তু দাদাকে নিয়ে যাচ্ছি, আর দাদা আমাদের সঙ্গে মেমোরিজ ক্রিয়েট করতে পারে। অ্যান্ড যেই কষ্টের মধ্যে থেকে যাচ্ছে সেটা থেকেও জানো নিনিকে মনে করে হ্যাপি থাকতে পারে আমাদের সবাইকে। তো চলো আমরা বেরোই এবার, আর পরপর দেখতে থাকবো। আমরা এখন টোটো করে যাচ্ছি স্টেশনে, অন্য আর মা পিছনে, আমি সামনে, আর এত লাগে। আর টোটো তুলেছি তো হাতে এখন ভীষণ জার্নি হবে। সো আমরা স্টেশনে চলে যাচ্ছি। এখনো টিকিট কাটছে এদের। এই যে ট্রেনে উঠছি, এই যে অহনা চলে এসছে, ওর নিউ ব্যাগ, দারুণ দেখতে ব্যাগটা, ওর এই লাগেজগুলো তোলা হচ্ছে। আমরা ট্রেনে উঠেছি, আমরা এরপরে এটা হাবড়া লোকাল 4:30, হাবড়া লোকাল করে আমরা যাবো হচ্ছে এখন শিয়ালদা। আমাদের শিয়ালদা থেকে উত্তরবঙ্গের ট্রেন, ভীষণ এক্সাইটেড, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, বাট নিনিকে খুব মিস করছি ভিতরে। বাট আমরা সবাই চেষ্টা করবো যেন খুব ভালোভাবে আর সেফলি ঘুরে আবার বাড়ি চলে আসতে পারি। এই যে দাদা এসে গেছে, মামা আমাদেরকে ড্রপ করে দিল। চলো পুরো সানকিস্ট, এখানে ঘটি গরম হচ্ছে, ঘটি গরম খাবো আমরা।
বলা যাবে না। বলো কেমন লাগছে? ঘুরতে যেতে কেমন লাগছে বলো? ভালো লাগছে? বলো, ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে, বলো। হ্যাঁ বলো কেমন লাগছে যেতে? খুবই ভালো লাগছে। পা দেখবো কত বছর পর তুমি? 40 বছর। 40 বছর পর? হ্যাঁ, কলেজ লাইফে গিয়েছিলাম। তুমি তারপর তো গেছিলে তো দার্জিলিং মাকে নিয়ে, গেছিলে তুমি? কিছু তো শুরু করি। বল বল তুই বল, এখন কেমন ফিলিংসটা শেয়ার কর। খুব ভালো লাগছে। কোথায় যাচ্ছ বলো? দার্জিলিং এ যাচ্ছি। ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম? ফার্স্ট টাইম। তো আমরা এখন নামবো আর সবাই প্রিপারেশন করছি নামার জন্য। এবার আমি নিচে নামবো। তো আমরা এখন নিচে নামছি। তাহলে কিছু বল, এনে কিছু বল। একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, 3টে পরোটা, 3টে পরোটা মাত্র 30 টাকা। ওর কিছু নেই। তারপরে বলে আমি কি প্ল্যান করেছি এত? ওকে নিয়ে যাওয়া হচ্ছে, ও জাস্ট যাচ্ছে। যায় আসে না, কি যাওয়া মানে যায় আসে না। আমরা সকাল 6:30 থেকে 7টার মধ্যে আমরা নিউ জলপাইগুড়ি, তারপর আমরা লাভা লোলেগাঁওর উদ্দেশ্যে রওনা দেবো। ওখানে একটা কি নাম জানো? আরিয়া হোমস্টে। আমরা ওখানে থাকবো, থেকে পরের দিন মর্নিং এ দার্জিলিং 2 নাইট স্টে করবো, 31টা এনজয় করবো। 1 তারিখে ট্রেন ধরবো, 2 তারিখে শিয়ালদা। বাই বাই কলকাতা। এই যে নেমে গেছি আমরা, নেমে হ্যাঁ আমরা জাস্ট আমরা নেমে গেছি, যাবো আমরা শিয়ালদা স্টেশন। আচ্ছা, যে আমার দাদু, অহনা আর যে মা বাবা সবাই নামছে, সেই যে শিয়ালদা স্টেশন চলে। তো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো এবার আমরা যাবো, আমরা চলে যাওয়া যাক এবার। এই যে আমাদের টিম, আমরা জাস্ট নেমেছি। ওর মাইক্রোফোন কাজ করছে না, আমারটা যাওয়া কাজ মনে হয় করছে। তো আমরা এখন যাবো হচ্ছে 8 নাম্বার প্ল্যাটফর্মে, খুব মোস্ট প্রবাবলি, বিকজ ওখানে ট্রেন দিয়েছে। আর দেখি যে কেমন ট্রেন, বিকজ উত্তরবঙ্গে তো কখন আমরা উঠিনি, আর এত রাশ অ্যাকচুয়ালি দার্জিলিং মাল তো পাওয়াই যায় না। সো লেটস সি কি হয়, দেখতে থাকো। সো আমরা এখন KFC তে বসে আছি, আমরা কিছু স্ন্যাক্স খাচ্ছি, লাইক ফ্রেঞ্চ ফ্রাইস, একটা বার্গার, KFC। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার। এখানে দিদি ও এক্সট্রা এই স্মোকি গ্রিল চিকেন নিয়েছে, আর যেহেতু খাই না, আমি জাস্ট বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। সো দিদি এখানে দেখতেই পাচ্ছ কিছু টুকটাক আরো কিছু জিনিস কিনছি, লাইক কোল্ড ড্রিঙ্কস, আর ওদের জন্য কিছু খাবার নিচ্ছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন কোথায় কি দিয়েছে গিয়ে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে কার্টুন, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর এই গ্রিন বগিটা হচ্ছে আমাদের বগিটা B2, সেটা হচ্ছে B2। তো আমরা উঠে যাবো, একটু ওই দিক থেকে উঠছি। বসে আছো সের জন্য। তো আমরা এখন পুরো বসে আছি ট্রেনের সামনেই বসে। বাবা বাথরুমে গেছে, ট্রেনের ছবিও তুলিনি, এতটা আমরা বোকা। তো এখন জাস্ট বসে আছি, কতক্ষণে বাবা আসবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা আমাদের সিট নাম্বারটা দেখে উঠবো। আমি তো এই জন্য সোয়েট শার্ট পরেছি, বিকজ জানি যে ভীষণই কম ঠান্ডা, জ্যাকেট পরে গরম লাগতো। আর কালকে ওখানে নামলে ওয়েদারটা বুঝতে পারবে। মা তোমার কেমন লাগছে একটু বলো। ভালো তো অবশ্যই লাগছে, ঘুরতে যেতে কার না ভালো লাগে, মানে বারবার গেলেও কোনোদিন, হ্যাঁ সেটা মোটেই ভালো লাগবে না। মনের তো সেই কষ্টটা তো সেখানেই আছে, ওটা তো কারোর সাথে শেয়ার করতে পারছি না। সে যে কি কষ্ট সেটা ভেতরেই রয়ে গেছে। কিন্তু তবুও মানে এই যে কালকে ব্যাগ গোছাচ্ছি, বাড়ি থেকে সবাই বলছে, সব সময় মানে মার কথাই আলোচনা হচ্ছে, যে মা একটা সময় কতবার যে ফোন করতো, ওটা নিয়েছিস ওটা নিয়েছিস সেটা গুছিয়েছিস। হ্যাঁ মানে ট্যুরটা পুরো অন্যরকম হয়ে গেল, যেভাবে সাজিয়েছিলাম ট্যুরটা সেইভাবে আর হলো না, মানে পুরো সেট আপটাই অন্যরকম হয়ে গেছে। ওই মানে যেতে হয় যাচ্ছি, টিকিট কাটা, তবু বাবাকে একটু নিয়ে যাচ্ছি, ওটাই। তো এই ট্রেনটা হচ্ছে শিয়ালদা টু বামানহাট। তোমরা অনেকেই যাও বামানহাটে, এবং আমি ফার্স্ট টাইম এটা নিচ্ছি। সো আমরা এই যে দেখতে পাচ্ছ কফি নিয়েছি, দিদি সাইড লোয়ার অবভিয়াসলি, এই জহনা, দাদা, মা। মা তোমাদের সিট কোথায়? গাইস, তো আমরা এখন এই মাথা থেকে ওই মাথা চলে আসলাম। সো আমরা লালটু থেকে তো শুনে নেবো লালটু কেমন লাগছে। আগে দাদা থেকে শুরু, বলো কেমন লাগছে?
আমি কিছু বুঝতে পারছি না পঞ্চায়েত ছেলে বাড়ি মানে 40 ইয়ার্স পর পাহাড় দেখছে 40 ইয়ার্স ট্রিপ করেছে প্রচুর জায়গায় ঘুরেছে কিন্তু করে 40 ইয়ার্স পর পাহাড় দেখছে সো দেখা যাক কেমন হয় সো বলো তোমার কেমন লাগে? এই তো বিশাল খুশি, মানে এই যে খুশি বলো মোটামুটি খুশি। আর তুমি এবার হচ্ছে আমাদের দোকানের মালিক, আমরা তো কর্মচারী, দোকানের মালিকের সঙ্গে শোনা দোকানের মালিক কাকু বসে না, ডিস্টার্ব করছিস? দোকানের মালিক বলো, বল কিছু। আমাদের দোকানের মালিক এখন কি কথা বলা শেখেনি, ও এখনো কিছু আপনাদের সাথে, হ্যাঁ যেদিন কথা বলা শিখবে সেদিন লাইভে অবশ্যই আসবে। বল কিছু, তোর ব্লগে তো কাস্টমাররাও দেখে, বল হ্যাপি সেফ জার্নি, হ্যাপি জার্নি, সেফ জার্নি, হ্যাপি জার্নি, বল নিজেকে নিয়ে বলবো নিজে বল। এত শয়তান, এত শয়তান, এত শয়তান। ডিনার করেছো? 8টার সময় খেয়ে করে কি বললি? 8টার সময় 8টার সময় ঠিক হবে। না তুমি বলো তো ও কেমন ছিল কথা বলে? হ্যাঁ লালটু কেমন তুমি কি বলো? লাল তো হলো বেড়াল আর কি হবে, ও কথা বলতে পারে না কথা বলতে পারে না, হলো বেড়াল। ছোটবেলাতে এত আদর করতে যদি কথাই বলতে পারে না, কাস্টমার সাথে যদি একটু জোর দিয়ে কথা বলে লালটু দাঁড়ানো না ছোটবেলা থেকে বড় লাগে এত শান্ত বিড়াল হয় আমি দেখিনি, মার্কেটে পাওয়া যায় না। মানে আমি বলছি এই যে ট্রেনের যে এই বেরিগুলো থাকে না, এইগুলো নিয়ে এই বেলগুলো সেই বাদও ঠান্ডা হয়ে গেছে, মানে বেসিক্যালি ঠান্ডা হওয়ার কিছু কারণও আছে। এখন ও হি ইজ আ ম্যান, বেসিক্যালি হি থিংক হিমসেলফ ইজ আ ম্যান which is honor obviously, he's a little boy, little brother, और वो बहुत तो हिंदी में बात करता है वो बहुत हिंदी में बात करता है, भाई लोग है उसका, बहुत भाई लोग है, दादा भाई है, बहुत कुछ है, फ्रेंड्स है, भाई लोग है उसका, सब भाई लोग है उसका। एक गर्लफ्रेंड भी है शायद, मुझे नहीं पता, बट उसका भाई लोग तो है ही है। এই পুচকি পুচকি বাচ্চাগুলো কিন্তু ভীষণ দুষ্টু দুষ্টু করছে, ভীষণ দুষ্টু করছে ওরা। দেখি তো তাতে কি কথা বল, মাইক্রোফোনটা কোন কে দেখছে? একটু বলো বলো এইভাবে বাচ্চারা ধরে ভয় পায়, ওই দাদা এই দুষ্টুমি করো দুষ্টুমি করি। এই ঝাপো 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 নাম কি জিজ্ঞাসা করো? নাম বাবা নাম কি? বলো বলছি হাউর 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 নাম what is your name? My name is Kiran Maki. And what is the place, address, home address? Tanna. ছেলে না মেয়ে? ছিল না মেয়েটা ট্রেনের এই একটা মজা যে প্রচুর চিঙ্কি পিঙ্কিদের সঙ্গে মজা হয়, আর আমরাও কয়েকটা চিঙ্কি পিঙ্কি আছি, যদিও আমরা ধারি চিঙ্কি পিঙ্কি কিন্তু আমরাও ভীষণ দুষ্টু, আমরা ভীষণ এনজয় করছি। আর এই চিঙ্কিরা একদম মজা হয় না, পুরো মানে সে বোরিং চিঙ্কি একটা। চিঙ্কি শুধু চেস খেলে, মানে কি বলবো আর গাইস। সো আমরা আবার ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন আমরা চলে যাচ্ছি। আর ট্রেনে প্রচুর ঝালমুড়ি ফালমুড়ি উঠেছে, উইচ আই ডোন্ট লাইক অবভিয়াসলি, বাট এখানে প্রচুর বাচ্চারা মজা করছে। আর আমি এতক্ষণ অহনাকে এখানে বসিয়ে রেখেছিলাম। অহনা তুই আসবি খেয়ে আবার? আচ্ছা আমি বহুত ডিস্টার্ব করছি, যাই হোক আমি এখন এডিটিং করতে বসবো। তো খেয়ে ডিনার করে ডিনার দেখাবো অবশ্যই তোমাদেরকে। আর এখানে এত আওয়াজ হচ্ছে আমি মাইক্রোফোন ছাড়া কথাই বলতে পারছি না। আমরা এখন মালদাতে জল খেতে গেছি, ফুর্তি করলে জল তো শেষ হবেই না, মানে জল পাচ্ছিলাম না, দৌড়ে দৌড়ে এসছে একটা জলের দোকানে, জল কিনে আবার উঠে যাই। আমরা